হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? আশা করি আপনারা সবাই ভালো আছেন। ফেসবুক মার্কেটিং পার্ট 6 ক্লাসে আজকে আমরা গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করব। গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে আমাদেরকে জানতে হবে গুগল ট্যাগ ম্যানেজার কি? গুগল ট্যাগ ম্যানেজার কিভাবে কাজ করে? হোয়াট ইজ জিটিএম? জিটিএম মিন্স গুগল ট্যাগ ম্যানেজার। গুগল ট্যাগ ম্যানেজারের কাজ কি? গুগল ট্যাগ ম্যানেজারের কাজ ওয়েবসাইট থেকে ডাটাগুলো পিক্সেলে যাবার মাধ্যমগুলো কাজ করবে গুগল ট্যাগ ম্যানেজার। কিসের ডাটা? আমাদের কাস্টমারের ডাটা। কোন কাস্টমার? আমাদের প্রোডাক্ট এড টু কার্ট করেছে কোনো কাস্টমার, আমাদের প্রোডাক্ট চেকআউট করেছে, পারচেস করেছে, ওই ডাটাগুলো গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে পিক্সেলে পাঠাবো। এইগুলো আমরা করব রিমার্কেটিং করার জন্য। রিমার্কেটিং কি? যারা আমার প্রোডাক্ট আগে দেখছে কিন্তু পারচেস করে নাই, তাদেরকে আবার আপনার প্রোডাক্ট দেখানোকে রিমার্কেটিং বলে। আশা করি আপনারা গুগল ট্যাগ ম্যানেজার কি এটা আপনারা বুঝতে পারছেন। এখন আমরা গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করি। গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদেরকে যেতে হবে, আমাদের একটা জিমেলটা লগ ইন করি। এই জিমেলের আন্ডারে আমরা গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তার জন্য এখানে আমাদেরকে লিখতে হবে গুগল ট্যাগ ম্যানেজার। গুগল ট্যাগ ম্যানেজার, গুগল ট্যাগ ম্যানেজার আমরা ক্লিক করব। ক্লিক করার পর ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। অ্যাকাউন্ট সেট আপ, অ্যাকাউন্টের নেম এখানে দিব। এখানে আমাদের অ্যাকাউন্টের নাম দিতে হবে। এখানে আমরা আমাদের ফেসবুক পেজের নাম দিব। তার জন্য আমি আমার ফেসবুক পেজটা লগ ইন করি। আমার আইডি আছে, আমি আমার পেজটা লগ ইন করি। আমার পেজে যাই। পেজে যাওয়ার পর আমাদের পেজের নামটা কপি করব। কপি করার পর গুগল ট্যাগ ম্যানেজার এখানে পেস্ট করব। এখানে আমাদের ওয়েবসাইটে ইউআরএলটা দিতে হবে। ওয়েবসাইটের ইউআরএল দেওয়ার জন্য আমাদেরকে এখানে একটা নিউ ট্যাব নিব। নিউ ট্যাব নেবার পর এখানে সার্চ করব প্যান্থন প্যান্থন.io। আমাদের এখানের ড্যাশবোর্ড ডিজিটাল মার্কেটিং, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটটা। আমরা এটাতে ক্লিক করি। আমাদের এখানে যেহেতু আমাদের ওয়েবসাইটটা শো করতেছে, তো আমরা ওয়েবসাইটে ক্লিক করলাম। একটু সময় লাগবে ওয়েবসাইটটা লগ ইন হইতে। যখন আমরা লগ ইনে ক্লিক করব, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ড সাইট। ভিজিট স্টোরে ক্লিক করব। ক্লিক করার পর এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। এরপরে আমরা ওয়েবে ক্লিক করব। ওয়েবে ক্লিক করার পর আমরা ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পর আই অলসো অ্যাকসেপ্ট ডাটা প্রসেসিং
টার্মস এটা আমরা ক্লিক করব। এরপরে আমরা ইয়েসে ক্লিক করব। আমাদের গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছে। এটা হচ্ছে আমাদের গুগল ট্যাগ ম্যানেজার। এটা হচ্ছে আমাদের গুগল ট্যাগ ম্যানেজারের কোড। আমরা যদি এই দুটা কোড যদি আমাদের ওয়েবসাইটের হেডার সেকশনে আর বডি সেকশনে যদি রাখি, তাহলে আমাদের ওয়েবসাইটের সাথে আমাদের গুগল ট্যাগ ম্যানেজারটা ম্যানুয়ালি কানেক্ট হবে। আমরা ম্যানুয়ালি কানেক্ট করব না, আমরা করব ডাইনামিক্যালি ভাবে ওয়েবসাইটের সাথে আমাদের গুগল ট্যাগ ম্যানেজারের কানেক্ট। গুগল ট্যাগ ম্যানেজারের সাথে ওয়েবসাইট কানেক্ট করার আগে আমরা গুগল ট্যাগ ম্যানেজারের সম্পূর্ণ ওভারভিউ সম্পর্কে বুঝি যে কোন সেটিংয়ের কি কাজ। ওভারভিউ আমাদের ট্যাগ ডিসক্রিপশন এই যা ইন্টারফেসটা শো করতেছে এটা হচ্ছে আমাদের ওভারভিউ। আমরা নিচে থেকে শুরু করি। টেমপ্লেটস কি? টেমপ্লেটসের কাজ কি? যতগুলো প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মগুলা ট্র্যাকিং এর সিস্টেম ইনক্লুড করা যায় এটা হচ্ছে টেমপ্লেটের কাজ। ফোল্ডার্সের কাজ কি? ওয়ান কাইন্ড অফ গ্যালারি। আমাদের ফোনে যেরকম গ্যালারি আছে এরকম আমরা একটা ফোল্ডার এখানে ক্রিয়েট করে রাখতে পারবো। এটা হচ্ছে ফোল্ডারের কাজ। ভেরিয়েবলসের কাজ কি? ভেরিয়েবলস, হোয়াট ইজ ভেরিয়েবলস? ইউজার কমান্ড অথবা অ্যাডমিন কমান্ড বলা হয় ভেরিয়েবলকে। আমি তাকে যা কমান্ড দিব সে তাই করবে। আমার যদি কোনো সংখ্যা বারবার দরকার পড়তেছে আমি ওই সংখ্যাকে ভেরিয়েবলের মাধ্যমে সেভ করে রাখতে পারবো। এটা হলো ভেরিয়েবলের কাজ। ট্রিগার্স কি? ট্রিগারের কাজ কি? ট্রিগারের কাজ হচ্ছে ট্রিগার বলতে ধরা। আমার ওয়েবসাইটে কে কি করলো বা কে কি ইভেন্ট ঘটাইলো তা আমি ট্র্যাক করতে পারবো, তা আমি ধরতে পারবো ট্রিগারের মাধ্যমে। ট্যাগের কাজ কি? ট্রিগার যে সকল অডিয়েন্সের অ্যাক্টিভিটিগুলোকে ট্র্যাক করেছে সেই সকল অডিয়েন্সের অ্যাক্টিভিটিকে নিয়ে ওয়েবসাইটের কাছে পাঠানো এবং ওয়েবসাইট কি করবে সেই সকল অ্যাক্টিভিটি নিয়ে ফেসবুক পিক্সেলের কাছে পাঠিয়ে দিবে। এখানে কাজ হবে দুই ধরনের কাজ রিমার্কেটিং করার জন্য। এটা হচ্ছে ট্যাগের কাজ। আশা করি আপনারা ওভারভিউ, ট্যাগ, ট্রিগার, ভেরিয়েবল, ফোল্ডার, টেমপ্লেটসের কাজ কি আপনারা জানতে পারছেন। আমি একবারে আপনাদেরকে শর্টকাটে বলছি যে কোনটার কি কাজ। আজকে আমরা গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আমাদের হয়েছে কমপ্লিট। এখন আমরা নেক্সট ক্লাসে আমরা ওয়েবসাইটের সাথে আমাদের গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্টটা কানেক্ট করব। তার জন্য ভিডিওটা আজকে এই পর্যন্ত। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ক্লাসে।